কাছের মানুষগুলোর বিপদের দিনে নিজের সবটা দিয়ে শেষ পর্যন্ত করেছো, কিন্তু বিনিময়ে অবহেলা ছাড়া আর কিছুই পাওনি। কিংবা তোমার বিপদের দিনে সেই মানুষগুলোকেই পাশে পাওনি। মুখের ওপর না বলতে পারো না বলে তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমায় তাদের স্বার্থে ব্যবহার করেছে। স্বার্থ মিটে গেলে তোমার দিকে তারা ঘুরেও তাকায়নি। এমনটা কি হয়েছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে এবার নিজেকে বদলাও। নিজের ভালো থাকার জন্য নিজেকে বদলানোটা ভীষণভাবে জরুরি। কিন্তু কিভাবে বদলাবে সেটাই ভাবছো তো? আমি নিজেকে কিভাবে বদলেছি শোনো তাহলে অন্তত তোমাকে আর কেউ আঘাত করতে পারবে না। দেখো তো তোমাদের সাথে কথাগুলো মিলছে কিনা। অনেক ভেবে দেখলাম নিজেকে এবার বদলাতে হবে। নতুন বছরে নতুনভাবে সব কিছু শুরু করতে হবে। মুখ বুজে অনেক কিছু সহ্য করেছি, অনেক আঘাতও পেয়েছি, বুকটা ফেটে গেছে, তবুও মুখ ফোটেনি। মুখে রা কাটতে 10 বার ভেবেছি যে বিপরীতে থাকা মানুষটা হয়তো কষ্ট পাবে, কিন্তু না, এবার নিজেকে বদলাতে হবে। নিজের ভালো থাকার রাস্তাটা নিজেকেই খুঁজে বার করতে হবে। যাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি তারাই বারংবার বিশ্বাস ভেঙেছে। তাই এইবার ঠিক করেছি আর কাউকে অন্ধের মতো বিশ্বাস করব না। যাদের প্রিয়জন ভেবেছি তারাই প্রয়োজনে কাজে লাগিয়েছে। সবাই নিজের স্বার্থে ব্যবহার করেছে। অনেকে তো নিজের স্বার্থ মিটে গেলে আমি কেমন আছি সেটা জানারও প্রয়োজন বোধ করেনি। নিজের দরকারে সময় মতো আমাকে কাজে লাগিয়েছে। একটু ভালো মতো কথা বললেই নিজের সাধ্য মতো করার চেষ্টা করেছি সেই মানুষগুলোর জন্য। কিন্তু না, আর না, অনেক হয়েছে। এইটুকু বুঝেছি জটিলতার এই শহরে কেউ কারো নয়। কেউ একটু নরম করে কথা বললেই আর চট করে গলে গেলে চলবে না। সবটা বুঝেও তো না বোঝার ভান করে অনেক দিন চলল। এবার বিরতির পর্ব। এইবার থামার সময় এসেছে। এবার পরিবর্তনের নিয়মে নিজেকে বদলাতে হবে। নিজের ইমোশন, নিজের ভালো লাগাগুলো, নিজের দুর্বলতার জায়গাগুলো কাউকে বোঝালে চলবে না। নিজেকে আরো শক্ত হতে হবে, যাতে কারো আঘাতে চিরটুকুও না লাগতে পারে। নিজের চারপাশে একটা মজবুত প্রাচীর তৈরি করতে হবে, যাতে অনায়াসে কারোর আঘাতে ভেঙে চুরে না যায়। কারণ দিনের শেষে নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। তাই সবার আগে নিজেকে বদলাতে হবে, যাতে কেউ ভাঙতে আসার আগেও 1 বার না, 10 বার না, 100 বার ভাবে।